তোমাদের সাথে শেয়ার করব একটা বার্থডে পার্টির ব্লগ। সো না টেনে পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের খুব বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? অনেক 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 দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কি বলো, তোমরা কি আমাকে একটু মিস করো না? যাই হোক, তারপর আমি বার্থডে গার্লের জন্য গিফট কিনতে চলে যাই, তোমাদের ভাইয়া আমি সুরামণি। তারপর বার্থডে গার্লের জন্য গিফট কিনে নিলাম, বড় একটা ডল পুতুল কিনে নিলাম, যেহেতু মেয়ে বাবু। আর আমার ওই এইসব পুতুলগুলো খুব বেশি ভালো লাগে, কাউকে গিফট করতেও ভালো লাগে। তারপর তো যে জরিবান্না সুরামণিকেও একটা পুতুল কিনে দিতে হলো, লাবুবু। সে তো লাবুবুর খুব বেশি বিগ ফ্যান, ওই যে রাকিবদের ব্লগ দেখে। তো যাই হোক, অনেক দিন ধরেই ভাবছিলাম কিনে দেব, তারপর সামনে পেয়ে মেয়েকেও একটা লাবুবু কিনে দিলাম। তারপরেই তো হাসি আর তোমাদের ভাইয়া আমরা সবাই রেডি হয়ে ভেন্যুতে চলে আসলাম। প্রোগ্রামটা ছিল আমাদের লালবাগেই, বাফেটে। যাই হোক, তারপর রেডি টেডি হয়ে গিফট টিফট নিয়ে তো আমরা চলে আসলাম সবাই একসাথে। ভালো লাগে সবাই একসাথে, কোথাও গেলে বা কোনো প্রোগ্রামে একসাথে হলে খুব বেশি ভালো লাগে। এই তো আমার সব ফ্রেন্ডরাও আস্তে আস্তে চলে আসবে, সবার সাথেই তোমাদের দেখা করিয়ে দেব। তারপরে এই তো তারা শালি দুলাভাই কেউই গিফট নিয়ে উঠবে না, তাই আমি নিয়ে নিলাম যে দাও, আমাকেই দাও। তারপরে এই তো চলে আসলাম। যাই হোক, বার্থডে প্রোগ্রামের থিম ছিল ব্ল্যাক, আর আমাদের সব ব্ল্যাক ড্রেসই হচ্ছে নর্মাল, তাই আমরা আর কেউ মিলাতে পারিনি। তোমাদের ভাইয়াকে থিম অনুযায়ী ব্ল্যাক শার্ট পরিয়ে নিয়ে এসেছি, কেউ তো থিমের মতো ছিল আমাদের মধ্যে। তারপরে এই তো খাবারগুলো দেখতেছিলাম, দেখতেই ভালো লাগে বাফেটের খাবার, কিন্তু খেতে তো আর পারি না। যাই হোক, আমরা গিয়েছিলাম বাফেট হেভেনে, হওয়ার পর তো আর যাওয়া হয়নি, যাওয়ার ইচ্ছা ছিল, যেহেতু প্রোগ্রামে দাওয়াত পেয়ে গিয়েছি তাই চলে গেলাম। ভেবেছিলাম যে খাবারটা আবার মজাই হবে, কিন্তু না, তারা খুব সুন্দরভাবে ডেকোরেশনই করেছে, কিন্তু খাবার তাদের একটু ভালো না। যাই হোক, ব্যাড রিভিউ দিতে চাচ্ছি না, কারণ নিজের টাকা দিয়ে তো খাইনি, প্রোগ্রামে গিফটের দাওয়াতে খেয়েছি। যাই খেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো খেয়েছি। তারপরে এই তো আমি সুরামণিকে জিজ্ঞেস করতেছিলাম, চলো তুমি কিনিবা। সে তো কিছুই খাবে না, যেটা দেখাচ্ছি সেইটাই না। তারপর ওকে কিছু চিকেন টিকেন হাবিজাবি নিয়ে বসায় দিছি, যে তুমি আস্তে ধীরে বসে বসে খাও, আমি দেখি কি নিয়ে আসি। আর এইখানে বসকে দেখেন, বস তো কাউকে জিজ্ঞেস করার কোনো প্যারা নাই, সে তার মতো খাবার টাবার নিয়ে এসে বসে খেতে খাওয়াও শুরু করে দিয়েছে। তারপর আমি মেয়েকে বসিয়ে দিয়ে কিছু নিয়ে এসেছিলাম টুকটাক। আর আমার ওই দিন এত শরীর খারাপ ছিল, একদম অনেক ঠান্ডা ছিল, জ্বর ছিল। আমি প্রোগ্রামে যাওয়ার আগে ঠান্ডার ওষুধ, জ্বরের ওষুধ সব কিছু খেয়ে গেছিলাম। শরীরটা খুব বেশি খারাপ ছিল, একদম কাছের কেউ না হলে তো আমি প্রোগ্রামে যেতামই না, বা অনেক কি অসুস্থ ছিলাম, আমার চেহারা দেখলেই বুঝবেন। যেহেতু প্রোগ্রাম আর একটু সাজুগুজু না করলে ভাল লাগে না, তারপরে একটু সাজুগুজু করেছি। যাই হোক, আমার ওই দিনের মেকআপটা তেমন বেশি ভালো হয়নি। তারপরে এই তো হাসি খাবার নিচ্ছিল, তার দুলাভাই মেবি ভিডিও করতেছিল, আমি তো তখন খাচ্ছিলাম, ফ্রেন্ডদের সাথে গল্প করতেছিলাম, ওদের সাথে আড্ডা দিতেছিলাম। আর এইখানে তারা শালি দুলাভাই চিল মুডে ছিল। যাই হোক, দুজনকে ভিডিও করে দিচ্ছিল, ছবি তুলে দিচ্ছিল, আর আমি আমার ফ্রেন্ডদের সাথে এনজয় করতেছিলাম। তারপরে এই তো সুরামণিকে খাওয়াই দিতেছিল তার খালামণি। তারপর দেখেন, তারা শালি দুলাভাই কোথাও জায়গা ফাঁকা রাখেনি, সিঁড়ি থেকে শুরু করে ওয়াশরুম পর্যন্ত সব জায়গায় তাদের পিক আর ভিডিও পাবেন। তারপরেই তো খাওয়া দাওয়া কিছু কমপ্লিট করলাম, তারপর কেক কাটার পর্ব চলে আসলো। এই তো আমাদের বার্থডে গার্লের বড় বোন ছিল, বার্থডে গার্ল যে ছিল সে হচ্ছে মাত্র 1 ইয়ার হয়েছিল। এরা যে কি করে শালি দুলাভাই ফোন পেলে আর একসাথে হলে, জানেনই তো আপনারা। যাই হোক, তারপরেই তো আমি বসে বসে খাচ্ছিলাম, আর একজন করে আসতেছিল, তাদের সাথেও কথা বলতেছিলাম। ভিডিওগুলো তো অনেক দিন আগেরই শেয়ার করব কিছুই হচ্ছে না। এই কয়টা দিন ধরে খুব বেশি বিজি ছিলাম, যেহেতু মেয়ের আবার সিটি এক্সাম শুরু হয়েছিল। তারপর আবার আমার ননদের হচ্ছে সামনে বিয়ে, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। ওই ব্লগগুলোর ভিডিওগুলো কিছু ভিডিও করেছি, শপিং ব্লগেরও তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব।
আর হচ্ছে মানে একটু ভিজেই ছিলাম, মানে বাসায় এসে রাত করে আর কিছুই করতে ইচ্ছা করতে মানে করে না। যাই হোক, আজকে যে ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করাই যাক, যেহেতু আমার ফোনেও স্পেস নাই, ভিডিও কিছু ডিলিট করতে হবে, তাই আর কি। তারপর আমরা সবাই একসাথে হয়ে খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি, ভিডিও করেছি, তোমাদের সাথে তো শেয়ারই করেছি। এই তো আমার সুন্দরী বান্ধবীগুলাকেও খুব বেশি সুন্দর লাগছিল ওই দিন, খুব সুন্দর করে সেজে গুজে চলে এসেছিল। তারপর ওদের সাথেও কিছু ছবি ভিডিও তুলে নিলাম, তারপর খাবারের ভিডিওগুলোও করে নিলাম। খাবার এভারেস্ট ছিল, বেশি ভালো লাগে নাই। যাই হোক, তারপর হচ্ছে কি আর করার, আমরা একটু ভিডিও করতেছিলাম। এই তো আমার বান্ধবী তো খুব বেশি লজ্জা পায়, ভিডিও করতে চায় না, জোর করে নিয়ে তারপর মানে করাইছি। বাচ্চাগুলোকেও সাথে করে নিয়ে নিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সবাই প্লিজ একটা লাইক দিয়ে যাবে এবং মানে একটা ভালো কিছু একটা কমেন্ট করে যেও। তারপরেই তো আমার দুই বান্ধবী থিম অনুযায়ী ব্ল্যাক পরেছে, আর বার্থডে গার্লের মা তো ব্ল্যাক পরেছি, ব্ল্যাক শাড়ি পরেছিল, মানে ওকেও খুব বেশি সুন্দর লাগতেছিল সবাইকে। তারপরেই তো তার দুলাভাই তাকে মিষ্টি খাওয়াচ্ছে, জানি তার তার শালির বিয়েটাও জানি হয়ে যায়। আর হচ্ছে আপনারা সবাই আমার বয়স শুনে ব্যাড কমেন্ট করবেন না, কারণ আমার ঠান্ডাটা এখনও ভালো হয় নাই, মানে আমি ভাঙা গলা নিয়েই শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি, কারণ ভিডিও তো ছাড়তেই হবে। তারপরেই তো সব বাচ্চাদেরকে গিফট দিয়ে দিয়েছিল ভাবি। তারপর আমরা খাওয়া দাওয়া করে মানে প্রোগ্রাম মানে শেষের পথেই প্রায় 10টা সাড়ে 10টা বেজে যাচ্ছিল, বাফের তো তখন অফই হয়ে যাবে। তারপর আমরা সবাই একসাথে বের হয়ে যাই। বাচ্চা কাচ্চাগুলো তো খুব বেশি এনজয় করেছে, কেক কাটিং করেছে, সবাই একসাথে খেলেছে, মানে ওদের আনন্দ দেখলেও খুব বেশি ভালো লাগে। তারপর ভাবি সবাই মানে সব বাচ্চাদের জন্যই মানে গিফটের ব্যবস্থা করে, ওরা তো গিফট পেয়ে খুব বেশি খুশি হয়ে যায়। তারপরেই তো আমরা একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসি, হাসিকে হাসির বাসায় নামায়া দিয়ে আসি। তারপরেই তো সুরামণি তো খুবই এক্সাইটেড, বাসায় এসেই সে তার গিফট আনবক্সিং করতেছিল যে তার আন্টি তাকে কি দিয়েছে। তারপর আমি একটু ভিডিও করতেছিলাম যে দেখি তোমাকে কি দিয়েছে দেখাও। তারপরে তো সে একে একে মানে বের করতেছিল মানে তাদের যেই ফেভারিট জিনিসগুলো আছে, যেমন ক্লে, তারপর স্লাইড, স্টিকার, বেলুন, চশমা, তারপর ক্লিপ, তারপর পেন্সিল, রাবার, মানে সব কিছুই দিয়েছিল। মানে খুব সুন্দরভাবে গিফটের একটা আয়োজন করেছে, প্যাকেজিং করেছে। যাই হোক, ভাবিকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে ইনভাইট করার জন্য, এবং আমরা সবাই খুব বেশি এনজয় করেছি, খুব বেশি মজা হয়েছে একসাথে। তারপর আর কি, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন, একটা ভালো কমেন্ট করে যাবেন, এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। সামনে খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য উপহার মানে দিব, মানে সুরামনির ব্লগ, বার্থডে ব্লগ ভিডিও আসতেছে, আরও অনেক আমাদের গেট টুগেদার পিকনিকের ভিডিও আসতেছে। সো সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।